হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেতুতে ট্রাভেলসের বহরে যুক্ত হলো আরও একটি ব্র্যান্ড নিউ স্লিপার বাস। সিআরএস ভার্সনের চেসিস অ্যাভেলেবল না থাকায় ইডিসি ভার্সনের চেসিস যুক্ত করলো তারা। তারই সাথে দেশের হয়ে প্রথমবারের মতো স্লিপার বাস নির্মাণ করলো বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। প্রথম স্লিপার বাস হিসাবে অসাধারণভাবে নির্মাণ করেছে তারা এই বাসটিকে, যা দেখে বোঝাই যায় যে বর্তমানে বাংলাদেশের ওয়ার্কশপের প্রোগ্রেস কতটা হয়েছে। সেতুতে ট্রাভেলসের হয়ে ঢাকা কক্সবাজার রুটে অলরেডি এই বাসটি চলাচল শুরু করেছে। যারা কিছুটা কম প্রাইসে বেশ ভালো মানের স্লিপার বাস নির্মাণ করতে যাচ্ছেন কিংবা এরকম একটি স্লিপার বাস নির্মাণ করতে যাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। একটা সময় উন্নত মানের বাসের জন্য দুই একটি ওয়ার্কশপের উপর বাংলাদেশ হেভিলি ডিপেন্ড ছিল, তবে বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে অবস্থিত ইভেন ঢাকার বাইরের কিছু ওয়ার্কশপও এত ভালো কাজ করছে যে মালিকদের কাছে অপশনস বাড়ছে। বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রথম স্লিপার বাস হিসেবে এই বাসটি কিন্তু অনেকটাই অবাক করবে সবাইকে, কারণ আপনি বাসের সাইড বডি বলেন কিংবা বাসের ফ্রন্ট বলেন, বাসের ভিতরে কিন্তু একটা প্রিমিয়ামনেস দেখা যায় যা যাত্রীদের আকৃষ্ট করে। দেশে প্রথমবারের মতো বুলেট স্লিপার বাস নিয়ে এসে সবাইকে অবাক করেছিল সেতুতি ট্রাভেলস। সে সময় কিন্তু তারা সিআরএস ভার্সনের চেসিস ইউজ করেছিল। সিআরএস ভার্সনের চেসিসগুলো সাধারণত 225 হর্স পাওয়ারের, এবং এই চেসিসগুলোতে আপনার সামনের হুইল এবং পিছনের হুইল দুটি হুইলে আপনি এয়ার সাসপেনশনের সুবিধা পাবেন। তবে ইডিসি ভার্সনের চেসিসে শুধুমাত্র পিছনের হুইলে এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে। পাশাপাশি সিআরএস ভার্সনটি 225 হর্স পাওয়ারের হলো, ইডিসি ভার্সন কিন্তু 180 হর্স পাওয়ারের। তবে বর্তমানে বাংলাদেশের সিআরএস এর চেসিস একটু সংকট থাকায় ইডিসির দিকেই ঝুঁকতে হচ্ছে সবাইকে। তারই কারণে ইডিসি ভার্সনের চেসিস কিন্তু এবার সেতুতি ট্রাভেলস যুক্ত করেছে, যেখানে একটি নতুন ওয়ার্কশপকে তারা দায়িত্ব দিয়েছে এবং তারা এই বাসটিকে বেশ ভালোভাবে নির্মাণ করেছে। আশা করা যাচ্ছে ঢাকা কক্সবাজার রুটের মানুষকে একটি প্রিমিয়াম ক্লাস জার্নি ইনশিওর করবে এই বাসটি। বাসের ফ্রন্টে ছোট করে মার্সিডিজের লোগো দেওয়া আছে। এছাড়া কিন্তু এই বাসটিতে অরিজিনাল লাক্সানার হেডলাইটস এবং টেল লাইটস ইউজ করা হয়েছে। সবকিছু মিলিয়ে বাসের শেপিংটা অসাধারণ ছিল। বাসের সাইড বডি দেখলে কিন্তু বাসের ভিতরে একটা অ্যারিস্টোক্রেসি আপনারা বুঝতে পারবেন। পেইন্ট স্কিমের কথা যদি আসি, তবে ফার্স্ট হাফ হচ্ছে আপনার লাইট ব্রাউন এবং পরের হাফ হচ্ছে আপনার ডিপ চকলেট। এছাড়া কিছু সাদার শেড দেওয়া আছে। সবকিছু মিলিয়ে এই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়র একটি কমপ্লিট রিভিউ। এবার আসা যাক বাসের ইন্টেরিয়র পার্টে। দেশে তৈরি লেল্যান্ডের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় না যে হাতে গোনা 2-3টা বাদে কোনো বাসের ইন্টেরিয়রই বাকি আছে স্লিপার বাসের। সো ইন্টেরিয়র নিয়ে আসলে বিশেষভাবে বলার মতো কিছু নেই। তবে পরিবর্তন যেটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে বাসের ডেকোরেশনে। সাধারণত মাথার উপরে এসি কন্ট্রোলার, রিডিং লাইটস এগুলো থাকলেও এলইডি টিভি সেট কিন্তু সবাই দেয় না, তবে এই বাসটি দিয়েছে। সো এটাও একটা ইমপ্রেসিভ পার্ট বলা যায় বাসের। এছাড়া বাসের বেডগুলো কিন্তু বেশ সফট এবং বেডগুলো কিন্তু ফুল ফ্ল্যাট বেড, যেটি আপনার ঘুমকে আরো বেশি এনজয়েবল করবে কিংবা আপনার ঘুমকে আরো বেশি কমফোর্টেবল করবে। ফরমেশন যেটা সেটা অ্যাজ ইউজুয়াল, যে এক পাশে আপনার ডাবল বেড, অপর পাশে সিঙ্গেল বেড, সিমিলার উপরে এবং নিচের কম্পার্টমেন্টে টোটাল 30টি বেড রয়েছে। তবে বাসের ডেকোরেশনে আসলে পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটি কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। সবকিছু মিলিয়ে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ কাজ করেছে প্রথম স্লিপার বাস হিসেবে। আশা করা যাচ্ছে তাদের হাত ধরে আরো বেশ কয়েকটি স্লিপার বাস নামতে পারে আমাদের দেশে। অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ নাজির হোসেন ভাইকে আমাদের স্পেশাল ইনভাইট করার জন্য। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।